বর্তমানে সফটওয়্যারগুলোকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে সেগুলোতে যুক্ত করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু অ্যাডভান্স ফিচার যদি একটা সফটওয়্যারের সাথে যুক্ত করা যায় তাহলে কিন্তু সেই সফটওয়্যারটা আরেক ধাপ এগিয়ে যায়। জনপ্রিয় সফটওয়্যার কোম্পানি ওয়ান্ডারশেয়ার কিন্তু তাদের বিভিন্ন সফটওয়্যারের ভিতরে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ধরনের অ্যাডভান্স ফিচার অ্যাড করেছে। তার ভিতরে অন্যতম হলো ওয়ান্ডারশেয়ারের ডেমো ক্রিয়েটর। এইটা এমন একটা সফটওয়্যার, একই সাথে এই সফটওয়্যারের ভিতরে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, সেই সাথে আপনি একই সফটওয়্যার দিয়ে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। এখানে রয়েছে বিভিন্ন টেমপ্লেট যেগুলোর মাধ্যমে খুব সহজেই আপনি আপনার ভিডিও এডিট করতে পারবেন। সেই সাথে রয়েছে বিভিন্ন ধরনের এআই ফিচার্স যেগুলোর কাজ দেখে সত্যি আপনি অবাক হবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ওয়ান্ডারশেয়ারের ডেমো ক্রিয়েটরের A to Z দেখাতে চলেছি। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, এতক্ষণ কথা বলছিলাম ওয়ান্ডারশেয়ারের এই ডেমো ক্রিয়েটর এই সফটওয়্যারটির কথা। এই সফটওয়্যারটিতে আপনি স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন, গেম রেকর্ডিং করতে পারবেন। এটাতে রয়েছে ভার্চুয়াল অ্যাভাটার, ভিডিও প্রেজেন্টেশন রয়েছে, এখানে রয়েছে ক্যামেরার অপশন এবং আপনি এখান থেকে অডিও এডিট করতে পারবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় এবং সবথেকে অ্যাডভান্স যে বিষয়গুলো এটাতে রয়েছে সেটা হলো এটাতে থাকছে বিভিন্ন ধরনের এআই ফিচার্স। অ্যাডভান্স লেভেলের এআই ফিচারের মাধ্যমে আপনি এখান থেকে ভিডিও এডিটিং করতে পারবেন এবং ইন্ডিভিজুয়ালভাবে আপনি অডিও এডিটিং করতে পারবেন। এছাড়াও এই সফটওয়্যারটি একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটা ফুল প্যাকেজ হতে পারে এবং এই একটা সফটওয়্যার একটা কন্টেন্ট ক্রিয়েটরকে A to Z সলিউশন দিতে পারে। চলুন দেখা যাক কীভাবে সফটওয়্যারটি ইনস্টল করবেন এবং কীভাবে আপনারা সফটওয়্যারটি ব্যবহার করবেন। সফটওয়্যারটি আপনি এখানে বেশ কয়েকটা ভার্সনে পাবেন। তার ভিতরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে উইন্ডোজ ভার্সন, এখান থেকে আপনি ম্যাকের জন্য নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লিনাক্স ভার্সনের জন্য আপনি এই সফটওয়্যারটা নিতে পারবেন। তো আমি উইন্ডোজ ভার্সনের জন্য নেব, তো এখান থেকে উইন্ডোজে ক্লিক করলাম এবং এখান থেকে ট্রাই ইট ফর ফ্রি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলেই এই সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। সফটওয়্যারটি ডাউনলোড করতে দেওয়ার পর আপনি অ্যাজ ইউজুয়ালভাবে নর্মাল যেভাবে আপনি কম্পিউটারের ভিতরে সফটওয়্যার ইনস্টল করেন সেভাবে আপনি এই সফটওয়্যারটি আপনার পিসিতে ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে আপনার জাস্ট এখান থেকে স্টার্ট নাও এই লেখাটাতে ক্লিক করবেন। স্টার্ট নাওতে ক্লিক করলে দেখতে পারবেন দ্য ইনস্টলেশন ওয়াজ সাকসেসফুল লেখা চলে আসবে এবং মেইন সফটওয়্যারটি আপনাদের সামনে রান হয়ে যাবে। এটা হলো ওয়ান্ডারশেয়ারের ডেমো ক্রিয়েটরের মেইন সফটওয়্যার। আপনি এই সফটওয়্যারটি এখান থেকে পারচেস করে নেবেন এবং পারচেস করার পর আপনি এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি সফটওয়্যারটিতে লগ ইন করে নিচ্ছি। ওকে, এইটা হলো এই সফটওয়্যারটির মেইন ইন্টারফেস। আপনি এখান থেকে ক্লাউড ড্রাইভে অ্যাক্সেস নিতে পারবেন, একাডেমিতে অ্যাক্সেস নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে। এই দুইটা অপশনে হচ্ছে এই সফটওয়্যার দুটির মেইন ফিচার। তার ভিতরে প্রথমটা হচ্ছে ভিডিও রেকর্ডার। এইটার মাধ্যমে আপনি চাইলে স্ক্রিন রেকর্ড করতে পারবেন, ক্যামেরা দিয়ে আপনি সরাসরি আপনার ফেস রেকর্ড করতে পারবেন। এটার মাধ্যমে আপনি অডিও রেকর্ড করতে পারবেন। যদি আপনি গেম খেলে থাকেন তাহলে এখান থেকে গেম রেকর্ড করতে পারবেন। এটাতে রয়েছে ভার্চুয়াল অ্যাভাটার এবং রয়েছে ভিডিও প্রেজেন্টেশনের অপশন। এখান থেকে আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য স্ক্রিনে প্রেস করলাম। ওকে, দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডিং এর অপশনটা এখানে চলে আসছে। এবার আপনি চাইলে এখান থেকে স্ক্রিনটাকে আপনি ক্রপ করে নিতে পারবেন। এক্স্যাক্টলি আপনার ডিসপ্লের কতটুকু সাইজ পর্যন্ত আপনি রেকর্ড করতে চান তাহলে এটাকে চাইলে আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এটার মাধ্যমে আপনি সিলেক্ট স্ক্রিন এটাতে ক্লিক করে আপনি চাইলে রেশিও সিলেক্ট করে দিতে পারবেন। যেমন ইউটিউবের জন্য আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে স্ট্যান্ডার্ড সিলেক্ট করতে পারবেন, ফুল স্ক্রিন চাইলে ফুল স্ক্রিন সিলেক্ট করতে পারবেন। এছাড়াও আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো উইন্ডো যদি আপনি রেকর্ড করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি সেই ইন্ডিভিজুয়াল উইন্ডোটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যদি আপনি গেম খেলে থাকেন তাহলে এখান থেকে সরাসরি গেমের স্ক্রিনটা দিয়েও কিন্তু আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, শুধুমাত্র গেমটাই রেকর্ড হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে বাম পাশে, ক্যামেরার অপশন। আপনি এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং আপনি এখান থেকে এটাকে মুভ করাতে পারবেন। শুধু তাই না, আপনি চাইলে এটা শেপ পরিবর্তন করতে পারবেন। এটার মাধ্যমে আপনি চাইলে এখান থেকে এআই পোর্ট্রেটও সিলেক্ট করে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি যখন এখানে এআই পোর্ট্রেট সিলেক্ট করলাম তখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। তো আপনি যদি চান এখানে আপনি কথা বলতে আপনার অসুবিধা হচ্ছে তাহলে আপনি এখান থেকে চাইলে ভার্চুয়াল অ্যাভাটার সিলেক্ট করে দিতে পারেন। ভার্চুয়াল অ্যাভাটার সিলেক্ট করে দিলে দেখতে পারবেন এখানে আপনার অ্যাভাটারটা এখানে চলে আসবে এবং ক্যামেরা দিয়ে আপনার ফেস যেরকম এক্সপ্রেশন দিবে আপনার ভার্চুয়াল অ্যাভাটারটাও ঠিক সেই রকমই এক্সপ্রেশন দিবে। দেখতে পাচ্ছেন এখানে আমি কথা বললে এই ভার্চুয়াল অ্যাভাটারটাও কথা বলতেছে। আপনি চাইলে এটাকে যে কোনো জায়গাতে মুভ করে দিতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে অ্যাভাটারটাকে কাস্টমাইজ করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে এখান থেকে গেম সিলেক্ট করে আপনি এখান থেকে গেম রেকর্ড করতে পারবেন। আপনি এখান থেকে যে কোনো আপনার কম্পিউটারে গেম ওপেন থাকলে আপনি গেম সিলেক্ট করে দিতে পারবেন। আপনি চাইলে ভিডিও প্রেজেন্টেশন করতে চাইলে এটার মাধ্যমে আপনি ভিডিও প্রেজেন্টেশনও করতে পারবেন। এই অপশনটির মাধ্যমে আপনি চাইলে ভিডিও প্রেজেন্টেশন করতে পারবেন, অনলাইনে আপনি ভিডিও ক্লাস নিতে পারবেন, আপনি যে কোনো কাজ এটা দিয়ে খুব সুন্দরভাবে করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আরো অপশন রয়েছে অডিও, ক্যামেরা, স্ক্রিন। আপনি যদি ক্যামেরা সিলেক্ট
সিলেক্ট করেন তাহলে এখান থেকে শুধুমাত্র ক্যামেরাটা ওপেন হবে এবং আপনার ফেস এখানে দেখা যাবে। এবার আপনি চাইলে ভিডিও কিন্তু রেকর্ড করতে পারবেন এটার মাধ্যমে। সকল কিছু সেট করে স্ক্রিন রেকর্ড করার জন্য আপনি জাস্ট এখান থেকে রেকর্ডে প্রেস করলে আপনার স্ক্রিন কিন্তু রেকর্ড হওয়া শুরু করবে। ওকে, এইটা গেল স্ক্রিন রেকর্ডিং এর পার্ট। এবার আমরা যাই ভিডিও এডিটিং এ। এই সফটওয়্যারটিতে রয়েছে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটর। আপনি যদি এখানে ভিডিও এডিটর ক্লিক করেন তাহলে দেখতে পারবেন ভিডিও এডিটর ওপেন হয়ে যাবে। এইটা হলো এই সফটওয়্যারটির সব থেকে মেইন চমক। এইটাতে এমন এমন কিছু ফিচার্স রয়েছে যে ফিচার্সগুলো সত্যি আপনাকে অবাক করবে। শুরুতেই এইখানে রয়েছে অন্যান্য এডিটরের মতো মাই লাইব্রেরি। এখানে আপনি আপনার ভিডিওগুলোকে আপনি ইনসার্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে টেমপ্লেট। এইখানে আপনি শত শত টেমপ্লেট পেয়ে যাবেন। এই টেমপ্লেটগুলোর মাধ্যমে আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনার ভিডিও এডিট করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কিন্তু নিয়ে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি চাইলে এখান থেকে কিন্তু এগুলো সিলেক্ট করতে পারবেন। এবং এখানে দেখুন আমি যদি এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করি, টেমপ্লেট এখানে সেট করা কতটা ইজি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ এখান থেকে আমরা এই টেমপ্লেটটা নিব, ক্লিক করলেই টেমপ্লেটটা ডাউনলোড হয়ে যাবে। টেমপ্লেট ডাউনলোড হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন টেমপ্লেটটা টাইমলাইনে চলে আসছে। এবার এখান থেকে এডিট লেখাতে প্রেস করবেন। এডিট লেখাতে প্রেস করলেই এখানে আপনাকে ভিডিও ড্র্যাগ করে দিতে বলবে। এবার মাই লাইব্রেরি থেকে আপনি যে কোনো ভিডিও এখানে ড্র্যাগ করে দিবেন। তো আমি এখানে একটা ভিডিও অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে টাইমলাইনে একটা ভিডিও অ্যাড করে দিয়েছি। এবার এখান থেকে আমি চাইলে এই ভিডিওটাকে এখান থেকে কিন্তু অ্যাডজাস্টও করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ম্যাজিক টুল। ম্যাজিক টুলের মাধ্যমে আপনি এখান থেকে এআই পোর্ট্রেটও করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এআই এর বেশ কিছু ফিচার্স রয়েছে, আপনি চাইলে এগুলো কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গ্রিন স্ক্রিনের অপশন। আপনার ভিডিও যদি গ্রিন স্ক্রিনের থাকে তাহলে এখান থেকে এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিন রিমুভ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এআই পোর্ট্রেট। এগুলোর কাজ কি আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এখান থেকে যখন আপনার এই ভিডিওটা এখানে দেওয়া হয়ে যাবে, আপনি জাস্ট এখান থেকে ব্যাক টু টাইমলাইনে ক্লিক করবেন এবং আপনি ভিডিওটাকে প্লে করবেন। ভিডিওটাকে প্লে করলে আপনি দেখতে পারবেন টেমপ্লেটের ভিতর আপনার ভিডিওটা এখানে সেট হয়ে গেছে। এভাবে আপনি এখান থেকে যে কোনো টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। এবার আমি আপনাদেরকে এই সফটওয়্যারটির কিছু এআই ফিচার্স দেখাই। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ম্যাজিক টুল নামের একটা অপশন। এখান থেকে ম্যাজিক টুলের ভিতরে রয়েছে এআই পোর্ট্রেট। শুরুতে রয়েছে এআই পোর্ট্রেট। আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। আপনি এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, এজ থিকনেস আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিয়েছি। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে পরিবর্তনও করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দিয়েছি। যদি ভিডিওগুলোর এক কালার ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে অ্যাকুরেটলি এখান থেকে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়। এছাড়াও এখানে রয়েছে এআই বিউটি ফিল্টার। আপনি এটার মাধ্যমে আপনার ভিডিওকে সুন্দরভাবে স্মুথ করতে পারবেন। যেমন এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনার চেহারাটা স্মুথ হয়ে যাবে। এখান থেকে যদি আমি চেহারাটা ফর্সা করতে চাই তাহলে এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে হোয়াইটেনিং হচ্ছে। এছাড়াও নিচে রয়েছে স্লিমিং ফেস। এটাতে ক্লিক করলে ফেস স্লিমিং হবে এবং এখানে রয়েছে ফার্ম। তারপরে এখানে রয়েছে ন্যাচারাল। ন্যাচারাল মানে আপনার যে অরিজিনাল ভিডিও সেটা থাকবে এবং আপনি এখান থেকে চাইলে এই ফিল্টারগুলো ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওর জন্য। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন রয়েছে গ্রিন স্ক্রিন। এটার মাধ্যমে আপনার গ্রিন স্ক্রিন ভিডিওগুলোকে আপনি চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখানে রয়েছে ভিডিও অ্যানিমেশন। এইগুলোর মাধ্যমে আপনি আপনার ভিডিওর অ্যানিমেশন চেঞ্জ করতে পারবেন এবং অ্যানিমেশন এখানে সেট করতে পারবেন। এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যানোটেশনস। আপনি এখানে ক্লিক করে বিভিন্ন অ্যানোটেশনস এখানে সেট করতে পারবেন। যেমন এখানে রয়েছে টেক্সট। আপনি যদি এখান থেকে টেক্সটে ভিউ অলে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে টেক্সট অ্যানোটেশন রয়েছে, অনেক হাজার হাজার টেক্সট অ্যানোটেশন রয়েছে। আপনি এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে আপনার ভিডিওতে লাগিয়ে নিতে পারবেন এবং আপনি চাইলে এগুলোকে কিন্তু এখান থেকে কাস্টমাইজও করতে পারবেন। এছাড়াও এখান থেকে আপনি বিভিন্ন শেপ, অ্যারো কি সহ আরও বিভিন্ন অ্যানোটেশন এবং লোয়ার থার্ডও আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে রয়েছে ভিডিও এফেক্ট। আপনি এইগুলোর মাধ্যমে আপনার ভিডিও, গ্রিন স্ক্রিন ভিডিওর আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এআই পোর্ট্রেট করতে পারবেন, আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। যেমন দেখুন এখান থেকে যদি আমি এটাতে ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে আমার ভিডিওর। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে বর্ডার ওভারলে। আপনি এটার মাধ্যমে আপনার ভিডিওতে বর্ডার করে নিতে পারবেন এবং এটার মাধ্যমে আপনি আপনার ভিডিওর যে কোনো অবজেক্ট রিমুভ করতে পারবেন। এখানে রয়েছে অডিও এফেক্ট। আপনি এখান থেকে চমৎকারভাবে আপনার অডিও নয়েজ আপনি ডিনয়েজ করতে পারবেন এটার মাধ্যমে। এখানে রয়েছে এআই ভয়েস চেঞ্জার। আপনি এটার মাধ্যমে আপনার ভিডিও থেকে অডিওর ভয়েস চেঞ্জ করতে পারবেন। এখানে রয়েছে এআই স্পিচ এনহ্যান্সার এবং রয়েছে এআই ভোকাল রিমুভার। এগুলোর মাধ্যমে কিন্তু আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ফিচার্স রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু অ্যাডভান্স লেভেলের এডিট আপনি করতে পারবেন এবং এই সফটওয়্যারটি কিন্তু আপনার এডিটিং অনেক ফাস্ট করবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কার্সার এফেক্ট, এখানে রয়েছে প্যান অ্যান্ড জুম। এগুলোর মাধ্যমে আপনি প্যান জুম করতে পারবেন। এখানে রয়েছে ট্রানজিশন। আপনি
আপনি এইখান থেকে আপনার ভিডিওতে যে কোনো ট্রানজিশন ব্যবহার করতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি এই ট্রানজিশনটা ব্যবহার করি, জাস্ট এখান থেকে আমি যদি ডাউনলোডে ক্লিক করি, ট্রানজিশনটা ডাউনলোড হয়ে যাবে এবং এই ট্রানজিশনটা আমি চাইলে ড্র্যাগ করে আমার ভিডিওতে আমি ব্যবহার করতে পারবো। যেমন দেখুন আমি ভিডিও শুরুতে দিয়েছি, এবার প্লে করলাম, দেখতে পাচ্ছেন ট্রানজিশনটা এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। একইভাবে এখানে রয়েছে ব্র্যান্ড কিটস, এখান থেকে আপনি চাইলে এডুকেশন, বিজনেস, গেমিং, ফেস্টিভ্যাল, সোশ্যাল মিডিয়া এগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। রয়েছে স্টিকার, আপনি যে কোনো ধরনের স্টিকার এখান থেকে ব্রাউজ করে সেটা আপনার ভিডিওর জন্য আপনি ব্যবহার করতে পারবেন। রয়েছে অডিও, এখান থেকে আপনি অডিও সাউন্ড ইফেক্ট এবং অডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন। এবং সবার শেষে রয়েছে ইফেক্ট প্যাক। এই সফটওয়্যারটিতে যেই ইফেক্টগুলো রয়েছে, এই ইফেক্টগুলোর বাহিরে যদি কোনো ইফেক্ট আপনার প্রয়োজন পড়ে, তাহলে এখান থেকে আপনি ব্রাউজ করে সেই ইফেক্ট প্যাকটা ডাউনলোড করে কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। ভিডিওর শেষের অংশে আমি আপনাদেরকে এখান থেকে এআই ভয়েস চেঞ্জার অপশনটি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যদি আমি অডিওতে এআই ভয়েস চেঞ্জারটা এনে ছেড়ে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ভয়েস রয়েছে। আমি চাইলে যে কোনো ভয়েস সিলেক্ট করে আমি আমার ভিডিও ভয়েস চেঞ্জ করতে পারবো। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ন্যারেটিভ, ব্রডকাস্টিং, চাইল্ড, সোশ্যাল মিডিয়া, এডুকেশনাল, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি যে কোনো ক্যারেক্টার সিলেক্ট করে আপনার অডিওর ভয়েস কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এই ডি নয়েজ অপশনে ক্লিক করে আপনি কিন্তু আপনার ভিডিওতে যদি নয়েজ থাকে, আপনার অডিওতে যদি নয়েজ থাকে, আপনি এখান থেকে নয়েজ লেভেলটা বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনার অডিওটাকে আরো ক্লিয়ার করতে পারবেন। এবং এটার সব থেকে অ্যাডভান্স যে ফিচার্সটা রয়েছে সেটা হচ্ছে এআই স্পিচ এনহ্যান্সার। এটার মাধ্যমে আপনি আপনার যে অডিও রয়েছে, আপনার অডিওটাকেই সম্পূর্ণ চেঞ্জ করে ফেলতে পারবেন এবং এই অপশনটি আপনার অডিওটাকে আরো হাই কোয়ালিটির করে তুলবে। সবশেষ আমি এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে এই জাস্ট এখান থেকে এক্সপোর্ট লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে এক্সপোর্টের অপশন চলে আসবে। এবার আপনি চাইলে এখান থেকে আপনার কম্পিউটারে ভিডিওটাকে সেভ করতে পারবেন। আপনি চাইলে সরাসরি এখান থেকে আপনার ইউটিউবটাকে কানেক্ট করে আপনি কিন্তু সরাসরি আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে ভিডিও আপলোড করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। আপনি চাইলে টিকটকে এখান থেকে সরাসরি ভিডিও আপলোড করতে পারবেন, আপনি চাইলে ভিমোতে সরাসরি ভিডিও আপলোড করতে পারবেন। তো দিস পিসিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে রয়েছে প্রজেক্ট নেম, আপনি চাইলে এখান থেকে প্রজেক্ট নেম চেঞ্জ করতে পারবেন। এখানে রয়েছে ফরম্যাট, আপনি এখান থেকে ফরম্যাট চেঞ্জ করতে পারবেন। এবং এখানে রয়েছে অ্যাসপেক্ট রেশিও, আপনি এখান থেকে আপনার রেশিওটা সিলেক্ট করে দিবেন। এবং নিচে রয়েছে আপনার প্রজেক্ট রেজুলেশন, এখানে দেখতে পাচ্ছেন 4K ইউএসডি রেজুলেশন পর্যন্ত রয়েছে, আপনি এখান থেকে 4K ভিডিও পর্যন্ত রেন্ডার করতে পারবেন। এবং সবশেষে সকল কিছু সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে প্রিসেটটাকে আপনি হাই করে দিয়ে জাস্ট এটাকে এক্সপোর্ট দিবেন, দেখতে পারবেন আপনার ভিডিও মুহূর্তের ভিতরেই রেন্ডার হয়ে যাবে। ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে এক্সপোর্ট হয়ে গেছে। যেহেতু এটা একটা প্রফেশনাল সফটওয়্যার এবং অ্যাডভান্স লেভেলের সকল কাজ করা যায় এই সফটওয়্যারটির মাধ্যমে, তাই অবশ্যই এটা আপনাকে পারচেস করে নিতে হবে। পারচেসের প্যাকেজ রয়েছে বিভিন্ন ধরনের, এখান থেকে আপনি চাইলে যে কোনো প্যাকেজ পারচেস করে নিতে পারবেন। ট্রায়াল মোডেও আপনারা এই সফটওয়্যারটি অল্প কিছু ফিচার্স আপনারা ব্যবহার করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন বিজনেস এবং এডুকেশন প্যাকেজও রয়েছে। আপনি যদি স্টুডেন্ট থাকেন তাহলে খুব কম টাকাতেই আপনি এই সফটওয়্যারটি কিনে নিতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন ওয়ান্ডারশেয়ারের ডেমো ক্রিয়েটর সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করতে হয়, এটার কাজ কি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সেই সাথে আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।